আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দূরের এবং কাছের যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সরের ঘি তৈরি করা। তো সরের ঘি তৈরি করা খুবই সহজ, একটু ধৈর্য নিয়ে তৈরি করলে অল্প সরে অনেকগুলো ঘি হয়। তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন। সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এখানে আমি নিয়েছি হাঁড়িতে প্রায় 1 হাঁড়ি সর। এটা আমি 15 দিন মতো ফ্রিজে স্টোর করেছিলাম, প্রতিদিন উঠিয়ে উঠিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি ডাউল ঘুটনি আর মাটির একটা পাতিল। তো এই সম্পূর্ণ সরটাই এই মাটির পাতিলে আমি এখন ঢেলে দিচ্ছি। আর একটু সময় নিয়ে যদি এটা তৈরি করা হয় তখন কিন্তু বুঝতেই পারবেন যে এটা কতটা সহজ। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর প্রত্যেকটা টিপস আমি এখানে ফলো করেছি, কখন কিভাবে পানি দিতে হবে, কি করলে কতটুকু সর থেকে কতটুকু মাখন তৈরি হবে, কিভাবে কি করতে হবে সবই বলেছি। আপনারা অবশ্যই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সরগুলো প্রথমে আমি ঢেলে দেওয়ার পরে এভাবে কিছুক্ষণ ঘেটে নিয়েছি। তো অবশ্যই এভাবে ঘুটনা দিয়ে ঘটতে হবে। তো একটু সময় নিয়ে কষ্ট হলে একটু করতে হবে, তা না হলে কষ্ট না করলে তো আর টেস্টও মেলে না, এক কথায় যেটাকে বলা হয়। তো এভাবে ঘাঁটতে ঘাঁটতে এক সময় দেখবেন যে এটা অনেকটা মাখন মতো হয়ে গেছে। তো 20 থেকে 25 মিনিট আমি এটা এভাবে ঘেটে নিয়েছিলাম। আর অবশ্যই পাশ থেকে এভাবেই একটু আঙুল দিয়ে দিয়ে সরিয়ে দিতে হবে, না হলে উপরে যে সরগুলো থাকবে সেটা কিন্তু মাখন হবে না। তো এভাবে সরিয়ে দেওয়ার পরে আমি এভাবে 20 থেকে 25 মিনিট ঘেটে নিয়েছিলাম। আর এ পর্যায়ে আমি একটু চেক করে দেখছি যে আসলে মাখনটা হয়েছে কিনা। পানিতে দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করব, যদি সম্পূর্ণটা ভেসে ওঠে তখন বুঝে নেব যে এটা হয়ে গেছে। হ্যাঁ, আমার এটা মাখনটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি আবারও একটু ঘেটে নিচ্ছি, জাস্ট 2-1 মিনিটের মতো ঘেটে নেওয়ার পরে আমি এটা ধোয়ার জন্য প্রসেস করতে চলে গিয়েছি। তো আমার এটা ধোয়ার জন্য আমি এখানে চলে এসেছি। আর পানি দিয়ে এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে দেখতে পাচ্ছেন যে আমি এভাবে কিভাবে এটা ধুয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে এভাবেই আমি ধুয়ে নিব। আর এভাবে আলতো হাতে ধোয়ার পরে মাখনগুলো আস্তে আস্তে যখন উপরে ভেসে আসবে তখন এটা আমি কড়ার ভিতরে ট্রান্সফার করে নিচ্ছি। তো এই কড়াইতে আমি এটা তৈরি করব ঘিটা। তো এই জন্য এই কড়াইতে আমি মাখনটা উঠিয়ে নিলাম। আর একবার ধুলে কিন্তু কখনোই এটা পরিষ্কার হবে না, যতক্ষণ পর্যন্ত এর ভিতরে এরকম ঘোলাটে পানি থাকবে, যেটাকে বলা হয় ঘোল, ঠিক ততক্ষণ পর্যন্তই এটা ধুতে হবে। তো আমি এভাবেই ধুয়ে নিয়েছিলাম। তো দেখতে পারছেন যে সেই সরে আমার কতগুলো মাখন হয়েছে। তো মাখনগুলো কত সুন্দরভাবে উঠে এসেছে দেখতে পারছেন। আর এতটা সুন্দর মাখন হয়েছে, আপনারা হাত না দিলে বুঝতে পারবেন না। তো আপনারা বাসায় ট্রাই করবেন, বুঝতে পারবেন যে আসলে ঘি তৈরি করা কতটা সহজ। আর যখন ঘি তৈরি করা হয়ে যায় তখন খুবই ভালো লাগে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা সুন্দরভাবে মাখনগুলো উঠে গিয়েছে। আর ওই সরে কতগুলো মাখন হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো এভাবে করে আমি আবারও একটু ধুয়ে নিচ্ছি, ঠিক যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে সাদা পানি না বের হয়েছে, যে ঘোলাটে পানিটা সম্পূর্ণটা বের হয়ে যাবে প্লাস সাদা পানি বের হবে, যেমনটা টিউবওয়েলের পানি বা ট্যাবের পানি যেরকম হয় ঠিক সেই কালার যতক্ষণ না হবে আমি ততক্ষণ পর্যন্ত এটা ধুয়ে নিয়েছিলাম। আর এটার ভিতরে নিচে কতগুলো সর থেকে যায়, যেগুলো মাখন হয় না, দেখাই দিচ্ছি, এই যে দেখেন। তো এভাবে আমি সুন্দরভাবে সবগুলো ধুয়ে নিয়েছিলাম। তো আমি 5 থেকে 6 বার এটা ধোয়ার পরে ঠিক এরকম পানি বের হয়েছে। তো এরকম পানিতে তারপরে মনে হচ্ছিল যে আরও একবার ধুলে ভালো হয়, এজন্য এটা ধোয়ার পরে আমি আরও একবার ধুয়েছিলাম যাতে একেবারেই ক্লিন পানি বের হয়। আর মাখনটা কতটা পরিষ্কার হয়ে গেছে এই স্টেপে আমি আপনাদের আরও একটু পরে দেখিয়ে দিব। আর মাখনটা দেখেন হাতে লেগে গেছে, কতটা সফট আর কি সুন্দর হয়েছে। আর এতে তাহলে কতগুলো ঘি হবে বুঝতেই পারছেন। তো আমি এভাবে হাতটা পরিষ্কার করে ক্লিন করে নিয়েছিলাম। আর এই কড়াইতে দিব, তো কড়াইতে লেগে থাকলে কোনো সমস্যা নেই। আমি এভাবে একটু পরিষ্কার করে পাশ থেকে মাখনগুলো এক জায়গায় করে নিচ্ছি। আর হাতটা সুন্দর করে পরিষ্কার করে এখানে কড়ার গায়ে এভাবেই করে আমি মাখনটা সম্পূর্ণটা কড়াইতে নামিয়ে দিয়েছিলাম। আর এখন দেখেন যে কতটা সফট মসৃণ একটা মাখন বের হয়েছে। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই একটা কথা বলে রাখি, আপনারা ঘিটা তৈরি করার জন্য রাতে অথবা আসরের আজানের পরে অথবা আপনারা সকালবেলা ভোরবেলা মাখনটা তৈরি করবেন, ঘিটা ঘুটে নেবেন, না হলে কিন্তু খুব বেশি ঘি হয় না। এর জন্য সর ঘোটার জন্য উপযুক্ত টাইম আপনার সন্ধ্যার পরে অথবা অনেক ভোরবেলা।
আর দুপুরের টাইমে যে টাইমে রোদ থাকে সেই সময় যদি আপনারা শর্টটা ঘেটে নেন তখন কিন্তু অত বেশি মাখন হয় না, ঘির পরিমাণ অনেক কম হয়। তাই কিছু কিছু টিপস এখানে আছে যেগুলো আপনারা ফলো করবেন, আপনাদের ঘির পরিমাণটা বেশি হবে। আর এখানে আমি আবারও একটু এইটার ভিতরে আমার মায়ের সাহায্য নিয়ে আমি এটা তৈরি করেছিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি হাতে নিয়েছিলাম, তো কতটা একেবারে তেলতেলি ভাব, কি সুন্দর একটা মাখন হয়েছে। তো এখন এটা আমার একেবারে সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি এটা চুলায় দিব। তো চুলায় দেওয়ার আগে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি যে আসলে মাখন কতটা সুন্দর হয়। আমরা চড়া দামে যে মাখনটা বাজার থেকে কিনি সেটা আমরা এভাবে তৈরি করলে কিন্তু সুন্দর মাখন হয়ে যায়। তো আমি এটা মাখন তৈরি করব না আজকে, এটা আমি ঘি তৈরি করব। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিয়েছি। ধরিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন পাশ থেকে যে মাখনগুলো আছে সেগুলো আস্তে আস্তে গলে গলে মাঝখানে চলে আসবে। তো আমি এভাবে কিছুক্ষণ ধরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে দেখেন কত সুন্দরভাবে। আর এভাবে আস্তে আস্তে এটা বলক উঠবে। আর চুলা খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, একেবারেই লো আছে জাল দিতে হবে, যাতে করে নিচে সুন্দরভাবে তেল মানে উপরে যেগুলো ঘিটা ভেসে উঠবে সেটা উপরে সুন্দরভাবে ভেসে উঠে। আমি পাশ থেকে এভাবে সুন্দর করে মাখনগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু কোনোভাবেই কিন্তু এই একবারই নাড়াচাড়া করব, তারপরে কিন্তু কোনোভাবেই নিচে নাড়াচাড়া করা যাবে না। জাস্ট পাশ থেকে কুড়িয়ে দিয়ে তারপরে আমি এভাবে আলতো হাতে জাল দিব। তো দেখতেই পাচ্ছেন যে এটা কত সুন্দরভাবে আস্তে আস্তে বুদবুদ কাটছে, মানে উতলিয়ে যাচ্ছে। তো এটা যখন বলক চলে আসবে এ পর্যায়ে একেবারে আস্তে আস্তে জাল দিতে হবে, যাতে একেবারে দ্রুত জাল দিলে নিচে কিন্তু লেগে যাবে, প্লাস অত বেশি ঘি হবে না। এই জন্য এভাবে জাল দিতে হবে। তো এটা দেখতেই পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে এসছে। আর উপর থেকে আমি এভাবে খুন্তি দিয়ে হালকা হালকা করে নেড়ে দিচ্ছি, পাশ থেকে সরিয়ে দিচ্ছি, কোনোভাবেই কিন্তু নিচে আমি খুন্তি দেইনি। চামচ দিয়ে নিচে দিলে তেলটা সহজে উপরে ভেসে আসবে না। তো এটা কালারটা চেঞ্জ হয়েছে, আর দেখতে পাচ্ছেন কতগুলো তেল ভাসছে, প্লাস ঘিটাও কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো এভাবে আমি আলতো হাতে নাড়াচাড়া করেছিলাম, পাশ থেকে মানে পরিষ্কার করে দিয়েছিলাম, নিচে কিন্তু কোনোভাবে খুন্তি দেয়নি। আর নিচে একটা সুন্দর পর্দা হয়ে গেছে, ওই পর্দাটায় হাত দেওয়া যাবে না, ওর থেকে আস্তে আস্তে ঘিটা উঠে আসবে। তো এভাবে আমি বেশ কিছু টাইম ধরে জাল দিয়েছিলাম। জাল দেওয়ার পরে অনেকগুলো, যে এই সরে আমার প্রায় 400 গ্রামের মতো ঘি হয়েছে। তো 2 দিন আমি ঘিটা তৈরি করার পরে আমার 1 বয়াম ঘি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ঘিটা তৈরি হয়ে গেল। আর এটা অসম্ভব একটা এই সময় ফ্লেভার বের হচ্ছিল, আর এতটা সুন্দর ফ্লেভার যে যে কেউ খেতে চাইবে। আমার তো খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। আর আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো তৈরি করার জন্য। আর এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা বুঝতেই পারছেন। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো আরও কিছুক্ষণ জাল করব, যখন এরকম একটা ডার্ক কালার চলে আসবে আমি তখন এটা নামিয়ে নেব। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে রেখে দিব ঠান্ডা করার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে এটা বয়াম ভরে রেখে দিব, সারা বছর সংরক্ষণ করা যাবে বাইরে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো আরও কিছুক্ষণ পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন নিচে কতগুলো ঘি হয়েছে। তো এভাবে যখন ঠান্ডা করে দিব এই উপরে যে ফেনাটা উঠেছে ফেনাটাও অনায়াসে কমে যাবে, প্লাস একেবারেই তেলগুলো উপরে ভেসে উঠবে। আবারও বলছি এখানে আমার 400 গ্রামের মতো হয়েছিল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।